নমস্কার বন্ধুরা, এসএম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে সেই তাগড়া অ্যাম্পলিফায়ার রেখেছি আজকে 300 ওয়াটের স্পেশাল 300 ওয়াট, যেটা চংয়ের জন্য স্পেশাল করে বানানো হয়েছে। চং প্লাস 8 ইঞ্চি যে আমাদের স্পিকার এখন ভাইরাল প্রচুর মার্কেটে, সেই সব স্পিকারের জন্য এই মেশিন, যেটার মধ্যে রয়েছে 2 ohms 4 ohms 70 ভোল্ট 100 ভোল্ট সব রকমের সিস্টেম থাকবে। আউটপুট ট্রান্সফর্মার দিয়ে রেডি করা হয়েছে 300 ওয়াটের স্পেশাল অ্যাম্পলিফায়ার। আর শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি সিস্টেম আছে, কীরকম কী জিনিস লাগানো আছে, সব কিছু দেখতে পাবে। তার আগে বলে রাখি, আমার অ্যাড্রেস হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে ভেতরে আসতে হবে আলোক কেন্দ্র থেকেও ভেতরে রাধাকান্তপুর আমার গ্রামের নাম। আর এছাড়াও যদি এর রেট জানতে কেউ চাও, এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠাবে, অযথা কল করবে না, এখনও বলে যাচ্ছি। স্ক্রিনশট তুলে পাঠাবে। আর রেট কিন্তু মোটামুটি বাজেটের একটু হাইয়ের উপরে থাকবে। 300 ওয়াটের উপর রয়েছে এটা। মাস্টার ভলিউম রয়েছে, বেস ট্রাভেল ব্যালেন্সের জায়গায় মিড, আর লাউডনেসের জায়গায় ওপর দিয়ে তুললে চং চলবে, আর নিচের দিকে বক্স মানে পাতলা হয়ে যাবে উপর দিয়ে তুললে, বেস কাট হয়ে। আর এখানে পাওয়ার সুইচ আছে, পাওয়ার এলইডি আছে, আর ভিউ লাইট দেখতেই পাচ্ছ ডবল রয়েছে। আর এটা রয়েছে তোমার ডট বার করা যাবে দুটো ভিউ লাইটকেই একসাথে। আর এটা হচ্ছে ইনপুট চেঞ্জার, নামিয়ে দিলে পেছনে ইনপুট থেকে চলবে, আর ওপর দিয়ে রাখলে ইউএসবি কিট থেকে চলবে। আর এটা হচ্ছে ইউএসবি কিটটা অফ রাখার জন্য, কারণ এই যে অ্যাম্পলিফায়ারটা এটা পুরোটাই আউটডোরে চালানোর জন্য আর ভাড়া খাটানোর মতো মেশিন, তাই কোনো সময় হয়তো মিক্সার থেকেও চলতে পারে, তাই এটা অন অফ রাখার জন্য একটা সুইচ করে দেওয়া হয়েছে। আর এটা ফলস লাগানো আছে। সিম্পল ব্যাক সাইড দেখা এবারে কী কী রয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে, আর যাদের ভালো না লাগছে ভিডিওটা অবশ্যই বেরিয়ে যেতে পারো। ব্যাক সাইডে এখানে দেখতে পাচ্ছ আজকে লিখে দিয়েছি, ইনপুট রয়েছে, এটা আউটপুট রয়েছে, দুটো কুলিং ফ্যান আছে, প্লাস ভেতরে একটা আছে, 3টা কুলিং ফ্যান দিয়ে এই মেশিনটা রেডি করা হয়েছে। এখানে দেখো লেখা আছে কমন 70 ভোল্ট 100 ভোল্ট, আর ওপরটাতে রয়েছে এটা ঢাকা পড়ে গেছে। মাঝখানেটা দেখো কমন রয়েছে, আর ডান দিকেরটা 2 ohms রয়েছে, আর বাঁ দিকেরটা 4 ohms রয়েছে। বেশিরভাগটা 2 ohmsটাই চলবে। আর 8 ইঞ্চি স্পিকার যেগুলো বেরিয়েছে বেশিরভাগটা কিন্তু 2 ohms ছাড়া মেশিন প্রচুর প্রবলেম করতেছে, মানে হিট প্রচুর হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে ক্লাস এবির বোর্ড হয় সেগুলো 4 ohmsের আউটপুট থাকে, আর 2 ohms হলে ভালো হয়, কারণ মানে 8 ইঞ্চি মানে একসাথে 4টা 6টা করে দিয়ে দিচ্ছে, কিন্তু ওয়ার্ড মিলে যাচ্ছে, কিন্তু ওমসে ম্যাচিং হচ্ছে না, তাই মেশিন হিটিং হচ্ছে। তবে এই সব মেশিন লাগালে সেই হিটিংটা হবে না, আর রেজাল্টও খুব সুন্দর থাকবে। আমি ভেতরটা দেখাচ্ছি এবারে ভেতরে সোজা চলে যায়। ভেতরে প্রথমে আজকে মডিউল দেখাবো। মডিউলের ড্রাইভার বোর্ড দেখো কি হেভি করে রয়েছে, দেখতে পাচ্ছ পুরো হেভি টাইপের ড্রাইভার বোর্ড রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 4 পেয়ার করে রয়েছে, মানে 4 8 পিস ট্রানজিস্টার আছে, 1 2 3 4, আবার ওদিকে 4টা রয়েছে। আর ফ্যান দেখো এখানে একটা আছে, আর আউটপুটে দুটো ফ্যান লাগানো রয়েছে, ফুল তাগড়াভাবে বানানো আছে। আর এইখানে দেখতে পাচ্ছ স্পিকার প্রোটেকশন রয়েছে নাসা কোম্পানির, যেখানে ক্লিপ সিস্টেম রয়েছে, প্লাস প্রোটেকশন সিস্টেমও রয়েছে, আর এমনি স্পিকার প্রোটেকশন তো রয়েছে। আর এই হচ্ছে ট্রান্সফর্মার, দেখতে হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার কত বড় লাগানো রয়েছে, 300 ওয়াটের, আর মেশিনটা প্রচুর ভারী রয়েছে তার জন্য। আর এই হচ্ছে ট্রান্সফর্মার লাগানো রয়েছে। আর এখানে একটা ছোটো ট্রান্সফর্মার দেওয়া রয়েছে বিকোর। আর এই হচ্ছে ক্যাপাসিটার, দেখতে পাচ্ছ 4 ক্যাপাসিটার করা রয়েছে 10,063-র। আর ভেতরে কাজ দেখতে পাচ্ছ যতটা পেরেছি পরিষ্কার করে কাজ করে দিয়েছি। রেজাল্ট দেখতে হলে হেডফোনটা অবশ্যই লাগাও। আর রেজাল্ট আমি শোনাচ্ছি, পুরো তাগড়া বেস রয়েছে, কোনো বেস ফাটবে না। আর এতে আমার লোড আছে 800 ওয়াট, তবে এতে আমি বলবো 500 লোড আরামসে তোমরা আউটডোরে চালাতে পারবে যেভাবে মেশিনটা রয়েছে। আর আমি 800 ওয়াট লোড দিয়ে দেখাচ্ছি, যদি হেডফোন থাকে সামনে একটু ব্যবহার করে নাও। আর চংও চলবে, 100 ভোল্টের সিস্টেমও রয়েছে, 100 ভোল্ট কমন 70 ভোল্ট সবই রয়েছে। এলটি দিয়ে চং চালাতে পারবে তোমরা। সুইচ দিচ্ছি দেখো, আর ইউএসবিটা আমি লাগিয়ে দিয়েছি। আর এটা উপর দিকে আছে, মানে এখন এটা থেকেই গান চলবে, মাস্টার দিলেই গান চলবে। আর আমি 2 ohms থেকে চালাচ্ছি। স্পিকার আউটারটা দেখে দিচ্ছি, 2 ohmসে রয়েছে আমার, কারণ 4টা স্পিকার মানে 2 ohmসে চালানোই ঠিক হবে। হেডফোন যদি থাকে সামনে ব্যবহার করো। এটা মিড আছে, এটা টোন। এটা বেস কাট, চং চালালে উপর দিকে তুলে দেবে, তখন পাতলা হয়ে যাবে। সাউন্ডটা দেখো,
বেস, এই যে আউটপুট ট্রান্সফর্মারটা লাগানোর পরে আমি দুটোভাবে টেস্ট করেছিলাম। এই যে মানে ডাইরেক্ট যদি বোর্ড থেকে চালানো হয় মানে ভাইব্রেশন টাইপের বেসটা একটু বেঁচে থাকছে, আর এটা লাগানোর পর একটু স্ট্রোক টাইপের চলে আসছে, মানে দূরে ঠেলার যে বেস হয় সেরকম টাইপের একটু ওয়েট টাইপের বেসটা আসছে। আমি টেস্ট করে দেখাচ্ছি, দেখো হেডফোন লাগালে বুঝতে পারবে এটা। আর মিড কিন্তু কোনো বসছে না, যে বেস দিচ্ছি মিড কোনো বসছে না, দেখো মিড প্লাস গান দুটোই বেরাচ্ছে কিন্তু। এটা পাতলা হয়ে গেল। আর দেখাচ্ছি না, রেজাল্ট পুরো ওকে রয়েছে, আর মেশিন পুরো আউটডোরে চালানো যাবে সেই হিসাবে বানানো হয়েছে। যদি লাগে এই নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, অযথা কল করবে না।